আসসালামু আলাইকুম। কিংডম অফ ফেয়ারফল হেরিটেজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। চলছে রমজান মাস। আমরা আশা করব রমজান মাস আপনাদের সকলের রহমত বয়ে আনুক। আমরা চাই সত্য ভয়ঙ্কর ঘটনাগুলি সকলের কাছে তুলে ধরতে। তাই কেউ যদি আমাদের কাছে ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের কিংডম অফ ফেয়ার উইথ @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি টেক্সট বা রেকর্ড করে আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব সকলের কাছে আপনার ঘটনাটি তুলে ধরার। আজকের এপিসোডে আমরা রেখেছি ভয়ঙ্কর দুটি ঘটনা। চলুন কথা না বলে ঘটনায় চলে যাক। প্রথম ঘটনাটি হলো খুলনা জেলার একটি বিলকে কেন্দ্র করে। সেই বিলটির নাম হচ্ছে গুথিয়ার বিল। ঘটনাটি ঘটে আকবর আলী ভূঁইয়া নামক এক কুস্তিগিরের সাথে। তিনি ছোটবেলা থেকেই বদমেজাজি এবং উচ্চতায় 6 ফুট 3 ইঞ্চি এবং তার এলাকার বা আশেপাশের এলাকার নামকরা একজন কুস্তিগির। আর দুষ্ট প্রকৃতির লোক যারা এই আকবর আলী ভূঁইয়ার নাম শুনেই তারা ভয় পেয়ে যেত, কারণ সে অন্যায়ের প্রতিবাদ করত। একদিন সন্ধ্যা রাতে কয়েকজন লোক আসে এই আকবর আলী ভূঁইয়া কুস্তিগিরের বাড়িতে, এসে তার সাথে 2 ঘন্টা কথা বলে। তাদের কথার বিষয় ছিল এমন যে, আমাদের হয়ে আপনাকে কুস্তি লড়তে হবে, আর যাদের বিপক্ষে আপনি কুস্তি লড়বেন তারা আমাদের জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে এবং আমাদেরকে জুলুম বা আমরা মজলুমের শিকার হয়ে আছি। তখন তো আকবর আলী ভূঁইয়ার কুস্তিগিরের তো তখন থেকেই বদমেজাজ। তো এই কথা শোনার পর সে আরো ক্ষিপ্ত হয়ে ওঠে, বলে কবে যেতে হবে। তখন তারা নির্দিষ্ট দিনকাল ঠিক করে যায় এবং তারা বলে যে, যদি আপনি কুস্তিতে আমাদের জিতিয়ে দিতে পারেন তাহলে আপনাকে একটি গাই গরু আমরা উপহার দিব। তখনের রেওয়াজ বা রীতিনীতি ছিল এরকম যে, কুস্তিতে কেউ যদি জিতে বা যে প্রথম হয় তাদের জন্য বিশেষ কিছু পুরস্কার থাকতো। আর এই ঘটনাটি ঘটে 1995 সালের ডিসেম্বর মাসের দিকে। তো যেই কথা সেই কাজ, আকবর আলী ভূঁইয়া কুস্তিগির চলে যায় তার সাঙ্গপাঙ্গদের নিয়ে সেই নির্দিষ্ট স্থানে, এবং সেখানে গিয়েই দেখে যে আশেপাশের অনেক লোক এসেছে সেই কুস্তি দেখতে, এবং যাদের বিপক্ষে কুস্তি নামে তারা মানে আকবর আলী ভূঁইয়ারা যেরকম সুঠাম দেখি নাকি কোনো রকম একটু কুস্তি হয়তো খেলে। কয়েকজন আমরা আকবর আলী ভূঁইয়া কুস্তিগিরকে দেখেই পালিয়ে যায়, এবং কয়েকজন তাকে জিজ্ঞেস করলে বলে, এই কুস্তিগিরি মন মারে 1 সপ্তাহ উঠে দাঁড়ানো যায় না। তারপর এই আকবর আলী ভূঁইয়া কুস্তিগির লক্ষ্য করেন যে হুজুর টাইপের একটি লোক, কিন্তু হুজুর না। সে বলছে, ভয় পাওয়ার কি আছে, এর আগেও তো আমি অনেকগুলা কুস্তি তোমাদের জিতিয়ে দিছি, এইবারও জিতিয়ে দিব। এই আকবর আলী কুস্তিগির দেখে আর ভয় পাওয়াতে হয় নাকি। তো এই আকবর আলী কুস্তিগির তখন একটু অবাক হয় যে এই হালকা পাতলা একটা লোক নাকি এই কুস্তি জিতিয়ে দেয়, অবাক করার কথা। তারপর কুস্তি শুরু হয়। আকবর আলীর সাথে আসা 6 জনও ছিল আকবর আলীর মতোই সুঠাম দেখি, কিন্তু একটা বিষয় আকবর আলী লক্ষ্য করছিল যে এই শুকনো পাতলা লোকদের সাথে সে এবং তার সাথে আসা মানে যে লোকগুলো এসেছে তারা খুব পেরে উঠছে না। তখন তার মাথায় একটু খটকা লাগে যে, তখন যে হুজুর গোছের লোকটি বলছিল যে, আমি তোমাদের আগেও তো অনেকগুলো কুস্তি জিতিয়েছি, কিন্তু সেই লোকটিকে তো কোথাও দেখা যাচ্ছে না। তখন এই আকবর আলী কুস্তিগির মনে মনে ভাবতে থাকে, এই লোকের মধ্যেই কোনো রহস্য লুকিয়ে আছে। তখন সেই লোকটিকে আকবর আলী কুস্তিগির খুঁজতে পেয়েও যায়। সে দেখতে পায় সেই লোকটিকে এই কুস্তি খেলার পাশেই মাথা নিচু করে বসে আছে। তখন আকবর আলী বলতে থাকে, কিরে বেটা, তুই না তখন খুব বড় বড় গল্প বললি, এখন এখানে মাথা লুকিয়ে বসে আছিস কেন? তারপর আকবর আলীর লক্ষ্য করে যে তার কথাই সেই লোকটি কোনো ভ্রুক্ষেপই করছে না। তারপর আকবর আলী কুস্তিগির তার দিকে এগিয়ে গিয়ে দেখতে পাই সে মাথা নিচু করে হাতে একটি লাঠি নিয়ে যে ব্যাগে আঘাত করছে, আর ব্যাগের ভিতরে মনে হয় একটি বিড়াল বাচ্চা আছে যে আঘাতের ফলে মিউ মিউ করে কাতরাচ্ছে। তখন আকবর আলী বলতে থাকে, ও কুস্তিতে না পাইয়া এই বিলাইয়ের উপর তুমি আঘাত করতে ছাড়াও বেটা, তোমার মজা দেখাইতেছি। বলে আকবর আলী সেই লোকটির উপর ঝাঁপিয়ে পড়ে কুদ দিয়ে মারতে থাকে, মেরে মেরে একদম সেই লোকটিকে অজ্ঞান করে ফেলে। এবং সেই লোকটি অজ্ঞান হওয়ার সাথে সাথে দেখে যে শুকনো পাতলা লোকগুলোর কাছে আকবর আলীর টিম মার খাচ্ছিল, সাথে সাথে তারাও পালিয়ে গেছে, এবং সেই সাথে আকবর আলী জয়লাভ করার পর তারপর আকবর আলীকে যারা ভাড়া করে এনেছিল তারা বলে যে, আজকের তো বিকাল হয়ে গেছে, আজকের রাতটা আপনারা সকলেই থেকে যান,
সকালবেলা আপনাকে যে গরু দেওয়ার কথা বলেছিলাম গরু নিয়ে আপনি চলে যান। তখন আকবর আলী বলতে থাকে, না না, এমনি এখানে কুস্তি হয়েছে, ওর আরো কোনো ঝামেলা হইতে পারে, আমি থাকবো না। আপনারা এক কাজ করতে পারেন, আমার সাথে যে 6 জন লোক আছে তাদেরকে আপনারা আজ রাত আপনাদের এইখানে আপ্যায়ন করতে পারেন, আমি সন্ধ্যার দিকে চলে যাব। তারপর আকবর আলী সন্ধ্যার দিকে রওনা করে। তখনও সেই লোকগুলো বলছিল যে আজ সন্ধ্যায় তো হয়ে গেছে, থেকেই যান। তখন আকবর আলী বলে, না, যার জন্য যখন মন স্থির করেছি চলেই যাব। তো সন্ধ্যার দিকে আকবর আলী তার বাড়ি যাওয়ার জন্য রওনা হয়। রওনা হতে হতে সে যেতে যেতে সেই বিলের কাছাকাছি চলে আসে। বিলের কাছে এসে দেখতে পাই যে কোথাও কোনো নৌকা নেই, কিন্তু হঠাৎ করে সামনে একটি নৌকা আসতেছিল। আরেকটা কথা বলে রাখা ভালো, আকবর আলী কিন্তু হেরিকেন নিয়ে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তো যখন হেরিকেনের আলো বাড়িয়ে দিয়ে আকবর আলী মাথার দিকে হেরিকেনটা নিয়ে সেই লোকের মুখটি দেখার জন্য হেরিকেন উপরে উঠিয়েছে, মনে হলো কি হয়তো তার হাতে লাঠি দিয়ে আঘাত করে, এবং সাথে সাথে হেরিকেনটি পানিতে পড়ে যায়। তখন আকবর আলী মনে মনে ভাবতে থাকে, যাদের সাথে কুস্তি খেলেছিলাম হয়তো তারা আমার পিছু নিয়েছে। আর তখন বাজিও বলতে থাকে যে, ও মিয়া, এই জায়গা ভালো না, তাড়াতাড়ি নৌকায় উঠে পড়েন। তাই আকবর আলী কোনো কথা চিন্তা না ভেবে সেই নৌকায় উঠে চলতে থাকে নৌকা। তো আকবর আলী মনে মনে ভাবে যে কোথাও কোনো লোক নেই, আর নৌকাটাও কেমন আস্তে আস্তে চলতেছে, কোনো ঝামেলা হবে না তো। অনেকক্ষণ হয়ে যায়, কিন্তু সে এই বিলটি আর পার হতে পারে না। তখন আকবর আলী বলে, ও বাজি, শরীর কি কোনো জোর নাই নাকি? 15 মিনিটের রাস্তা, মানে 15 মিনিট লাগে, 10-15 মিনিট লাগে এপার থেকে ওই পার গেতে, 1 ঘন্টা হয়ে যাচ্ছে, এখনো নদীর মাঝখানেই আছে। তখন সেই বাজি বলতে থাকে, কি আকবর, শুনলাম তুমি নাকি অনেক বড় কুস্তিগির, পারবা নৌকারে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাইতে? তখন আকবর বলে, তুমি আবার কেমনে চিনলা? তখন বাজি বলতে থাকে, তোমার চিনে না এমন লোক কি এখনো আছে এলাকায়? তোমার নাম তো চতুর্দিকে ছড়াই গেছে। এই নাও, বৈঠা নেও, এই নৌকার ওই পাশে নিয়ে যাও দেখি। তখন আকবর আলীর হাতে বাজি বৈঠা নেই। তারপর আকবর আলী যখন এই বৈঠা পানিতে ধাক্কা দিয়ে নৌকা নিয়ে যেতে চায়, কিন্তু তখন সে তখন সে দেখে যে নৌকাটি হয়তো ফ্রিজ হয়ে গেছে বা পানি বরফ হয়ে গেছে, নৌকাটি আটকে পড়েছে। কোনোভাবেই নৌকা এই পাশ থেকে ওই পাশ, মানে কোনো দিকেই এই আকবর আলী নৌকাটিকে সরাতে পারছে না। তখন সেই বাজি খেক খেক করে হেসে দিয়ে বলে, ই আকবর কুস্তিগির, আমার হুকুম ছাড়া নৌকা সরাই ফেলাবা, এতই ক্ষমতা তোমার? তখন আকবর আলী মনে মনে একটু ভয় পেতে থাকে যে এই লোকটি কে। তখন সেই বাজিকে বলে যে, আমি তো কিছু বুঝতে পারছি না, এমন কেন হচ্ছে। তখন সে বাজিটি বসা থেকে দাঁড়িয়ে পড়ে, দাঁড়িয়ে সোজা হয়ে তার চেহারা আর কি আকবর আলীকে প্রদর্শিত করে। তখন আকবর আলী দেখতে পাই তার সমস্ত শরীর লোমে ঢাকা, এবং মুখটা এরকম বিচ্ছিরি, মানে এরকম মুখ স্বাভাবিক কোনো মানুষ যদি দেখে তাহলে সে শুইতে পারবে না। আকবর আলী তো বুঝতে গিয়েছিল তাদের মুখ ভরা সাহস, তাই সে ঘাবড়ে গিয়েছিল যে এটা কি, এটা কেন হলো, এবং সে তখন বুঝেও যায় যে আজকে ভালো কোনো বিপদে পড়েছি। তখন সেই লোবুস প্রাণীটি আকবর আলীকে বলতে থাকে, তুই কুস্তি করতে এসেছিলি ভালো কথা, কিন্তু আমাকে তুই আঘাত কেন করলি? তখন আকবর আলী বলে, আঘাত? তোকে আমি কিসের আঘাত করলাম? তোকে আমি কখন আঘাত করলাম? তোর কথাই বুঝতে পারছি না। তখন সেই প্রাণীটি বলতে থাকে, তোর তো ভালোই সাহস, এতক্ষণ আপনি আপনি করে বলতেছিলি যখন আমার পরিচয় দিলাম, এখন আমাকে তুই করে বলছিস। তোর সাহসের তারিফই করতে হচ্ছে, কিন্তু তোর যতই সাহস থাক, তোকে আজ এমন মারবো যেন আশেপাশের 14 এলাকার লোকও তোর লাশ দেখে ভয় পেতে থাকে যে কি এরকম বিচ্ছিরি ভাবে একজন কুস্তিগিরকে মেরেছে। তখন আকবর আলী ভাবতে থাকে, বেশ, একে কথায় ব্যস্ত রাখতে হবে এবং কথাতে একে পটাতে হবে, নয়তো আজ আমার আর রক্ষা নেই। তখন সেই লুমুস প্রাণীটি আকবর আলীকে বলতে থাকে, আকবর, তুই কি চাস বল? তোর শরীরের, তোর দেহটাকে টুকরো টুকরো করে কি তোর বাড়িতে দিয়ে আসবো, নাকি পানির মাঝি থেকে গেড়ে ফেলবো? তখন আকবর আলী ভাবে, পিশাচটি আমার উপর অনেক ক্ষিপ্ত, তো যদি নৌকা থেকে পড়ে যায় তাহলে তো শেষ। আর আশেপাশে যে ডাঙ্গা কত দূর তাও তো বুঝতে পারছি না, এর সাথে তো কোনোভাবেই মারামারি বা কুস্তিতে যেটা অসম্ভব। তাই দেখি
প্রাণ ভিক্ষা চেয়ে যদি সে মাফ করে, তখন সেই আকবর আলী এই অশরীরকে বলতে থাকে, আমি তো বুঝি আপনাকে আক্রমণ করি, আর আমি আপনাকে কখন আক্রমণ করলাম? আমি তো কুস্তি খেলতে গিয়েছিলাম। তখন সেই অশরীরটি বলতে থাকে, তুই যখন কুস্তিতে সেই হুজুরকে আক্রমণ করেছিস, তখন সেই হুজুরের শরীরে আমি ছিলাম, আমি তার পালিত জিন। তখন তো মেরে খুব একদম বাহাদুর সেজে গিয়েছিলি। এখন এখন তোর কে বাঁচাবে? এখন তোর কি হবে? এখন তোকে কে বাঁচাবে বল তো দেখি। তখন আকবর আলী বলতে থাকে যে আমার ভুল হয়ে গেছে, আমি যদি বুঝতাম সেটা আপনি ছিলেন, আমি কখনো আপনার গায়ে হাত তুলতাম না, আমাকে আপনি মাফ করে দিন। তখন সেই লোমশ মানে বলতে থাকে, তুই যা কিছুই বল না কেন রে বাবা, তুই আজ কোনোভাবেই বেঁচে বাড়ি হইতে পারবি না। তখন আকবর আলী অনেক অনুনয় বিনয় করে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, আমাদের মেরে ফেললে তারা ইতিম হয়ে যাবে, দয়া করে আমাকে মাফ করুন। তখন সেই অশরীর বলতে থাকে, বাচ্চার কথা বললি, আমার মনে দয়া হলো, কারণ আমারও বাচ্চা আছে। যা, তোকে জানে মারবো না, কিন্তু তোকে শাস্তি পেতেই হবে। এই কথা বলার পর আকবরের উপর সেই পানিটি ঝাঁপিয়ে পড়ে। তখন আকবর আলীর আর কিছু মনে নেই। তারপরের দিন সেই 6 জন, আকবর আলীর সাথে আসা 6 জন গরু নিয়ে ফিরতেছিল, ফিরতে ফিরতে দেখেছে এই বিলের ডাঙায় আকবর আলী পড়ে আছে। তখন আকবর আলীকে তারা বাড়িতে না নিয়ে সেই যেখানে তাকে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছিল তাদের কাছে নিয়ে যায়, নিয়ে গিয়ে তাকে সুস্থ করে। তখন আকবর আলীকে জিজ্ঞাসা কি হয়েছিল, তখন আকবর আলী বলতে থাকে, এই এই ঘটনা, তারপর আমি আয়াতুল কুরসি পড়তেছিলাম এই অশরীরী হাতটিকে বাঁচার জন্য। তখন সেই অশরীরটি আমার মুখের ভিতর ভয়টা ঢুকিয়ে দেয়, যেন আমি আয়াতুল কুরসি পড়তে না পারি। মুখের ভিতর বইটা ঢুকে যাওয়ার পর আমি আর কথাই বলতে পারছিলাম না। তখন সেই অশরীর আমার উপর ঝাঁপিয়ে পড়ে, তারপর আমার আর কিছু মনে নেই। তো এই আকবর আলী 8 মাস আর তেমন কোনো কথাই বলতে পারেনি। বইটা দিয়ে তার গলার ভিতর আঘাত করার ফলে, এবং সেই জিনেরও কিছু প্রভাব তার ভিতর ছিল। সে 8 মাস তেমন কোনো কথা বলতে পারেনি। 8 মাস সে অসুস্থ ছিল, 8 মাস পর আবার সে স্বাভাবিক হয়। তারপর থেকে আকবর আলী আর কোনো কুস্তিতে অংশগ্রহণ বা কুস্তি খেলায় যাওয়ার কোনো ইচ্ছাই আর প্রকাশ করেনি। এই বলে তিনি তার ঘটনা প্রকাশ করেছেন। ধন্যবাদ জানাই আকবর আলী ভূঁইয়াকে চমৎকার একটি ঘটনা আমাদের কাছে তুলে ধরার জন্য, এবং আপনার সুস্থতা কামনা করি। চলুন আমরা পরবর্তী ঘটনায় চলে যাই। পরবর্তী ঘটনা পাঠিয়েছেন পঞ্চগড় জেলার মাশরাফি নামক একজন ভাই। তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি চলুন শুনে আসি। ছোটবেলা থেকে আমি ক্রিকেট খেলাটা অনেক ভালো পারি, তাই বিভিন্ন এলাকা থেকে আমার ডাক আসে ক্রিকেট খেলার জন্য। তেমনই একদিন আমাদের এলাকার সাথে অন্য একটি এলাকার খেলা, তো আমরা অন্য একটি এলাকায় চলে যাই দুপুরের দিকে, এবং খেলা শেষ হতে সন্ধ্যা হয়ে যায় এবং সবাই মিলে বাড়ির দিকে রওনা হয়। কিন্তু আমার বাড়িটি ছিল সব থেকে দূরে, আর সকলের বাড়ি আমার বাড়ির থেকে আগেই তাদের বাড়ি শেষ হয়ে যায়। তো একে একে সকলের বাড়ি চলে যাই, এবং আমি একা একা আসতেছিলাম, ও হাতে মোবাইল ছিল, মোবাইল চালিয়ে চালিয়ে বাড়ির দিকে আসতেছিলাম। তো হঠাৎ করে মোবাইলের দিকে চার্জের দিকে লক্ষ্য করে দেখি 10% চার্জ আছে। তখন বলতে থাকি, এখনো তো অনেক পথ, 40 মিনিট হাঁটতে হবে, আর আছে 10% চার্জ, এইটুক দিয়ে আমি যাবো কিভাবে? আর মোবাইলের ঘড়ির দিকেও তাকিয়ে দেখি 7টা 40 বা 8টার মতো বাজে। গ্রামে 7টা 8টা অনেক রাত। তো আমার বাড়ি যাওয়ার আগে পরে একটি দোকানের পরে একটি পুকুর, আর পুকুরের পরে হচ্ছে একটি বাঁশঝাড়। দোকান আর পুকুর কোনো সমস্যা না, সমস্যাটা হচ্ছে বাঁশঝাড়। এই কথা মনে ভেবেই আমি অনেক ভয় পেয়ে যাই। তারপর মোবাইলটা পকেটে ঢুকে আল্লাহর নাম নিয়ে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে সঙ্গে সেই দোকান পড়ে, কিন্তু দোকানের একটু দূর থেকেই দেখতে পাই যে দোকানে মনে হয় আলো জ্বলছে। কিন্তু কালকেও তো খেলতে এসেছিলাম, কালকে তো সন্ধ্যা থেকেই দোকান বন্ধ হয়ে গেছে, তাই দেখলাম, তো আজ এখনো দেখি দোকানে আলো জ্বলছে। তারপর এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দোকানের কাছাকাছি গিয়ে দেখতে পারি যে সাদা পাঞ্জাবি টুপি পরা অনেকজন লোক সেই দোকানে বসে আছে, এবং প্রত্যেকেই যেন আমার দিকে তাকিয়ে আছে। তো আমি সেদিকে আর না তাকিয়ে সোজা হাঁটতে থাকি এবং দোকান কাটিয়ে সামনের দিকে চলে যাই। এবং সামনের দিকে চলে গিয়ে তারপর আমি কি মনে করে যেন আমার পিছনের দিকে তাকিয়ে দেখি দোকানে কেউ নেই। তখন মনে মনে বুঝতে পারি যে আজ নিশ্চয়ই আমার সাথে খারাপ কিছু হবে, খারাপ কোনো পাল্লায় মনে হয় আমি আজ পড়েছি। তারপর আমি দৌড়াতে শুরু করি, তো এই পথটুকু আমি দৌড়ে চলে যাব। তো দৌড়াতে দৌড়াতেই সেই পুকুরের কাছে গিয়ে আমি হাঁপিয়ে পড়ি। তখন আমি আমার পকেট থেকে মোবাইলটি বের করি, এবং মোবাইলটি বের করে
টর্চ লাইট জ্বালিয়ে হাঁটতে থাকি। যখন পুকুরের কাছাকাছি চলে এসেছি, হঠাৎ করে মনে হলো পিছন থেকে কেউ যেন আমাকে ধাক্কা মারলো। ধাক্কা দেওয়ার সাথে সাথে আমি পুকুরের একদম মাঝখানে পড়ে যাই। তখন শীতের রাত ছিল, পুকুরে অনেক ঠান্ডা পানি, আমার শরীর জমে যাওয়ার মতো অবস্থা। তখন আমি তো সাঁতার জানতাম, তাই সাঁতার দিয়ে উপরে ভেসে উঠি। তখন আমি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে থাকি যে কে আমাকে এত রাতের বেলা ধাক্কা দিল এভাবে। তো কাউকে আর দেখতে পারি না বা খুঁজেও পাই না। তখন আমি ডাঙার দিকে সাঁতরে আসতে শুরু করি। তো হঠাৎ মনে হয় আমার পাও কিছু টেনে ধরেছে। এই গভীর রাত, মানে সেই রাতে আশেপাশে কেউ নেই, একটা পুকুরের ভিতর পড়ে আছে এবং আমার পাটাও কেউ নিচ থেকে টানছে। প্রচুর কি একটা অবস্থা হয়েছিল আমার তখন। পাও দিয়ে এই ডান পায়ে যে ধরেছিল তাকে আঘাত করতে থাকি, কিন্তু সেই কিছুতেই আমার পা ছাড়তেছিল না। তখন আমি অনেক চেষ্টা করি যে পাটি সেখান থেকে ছাড়িয়ে ডাঙার দিকে চলে যেতে, কিন্তু কোনোভাবেই তা পারতেছিলাম না। পা দিয়ে অনেক জোরে জোরে লাথি দিতে চেষ্টা করি, তার শরীরে লাথি লাগে এবং বুঝতে পারি যে এই শরীর, মানে যেটি আমাকে স্পর্শ করে বা ধরে আছে এটি শক্ত অনেক জিনিস। লাথি দিয়ে আমি নিজেই ব্যথা পাচ্ছিলাম। আর আমার মনে হচ্ছিল আমি মনে হয় কোনো চূড়াবালিতে আটকে আছি। যত এই সময় যাচ্ছে আমি আস্তে আস্তে নিচে চলে যাচ্ছি। তো এক পর্যায়ে আমার নাক পর্যন্ত পানি চলে আসে, আমি আর নিঃশ্বাস নিতে পারতেছিলাম না। তখন একবার মনে হলো যে একদম ডুব দিয়ে নিচে যাই, যে আমার হাতটিকে ধরে গেছে তাকে হাত দিয়ে আঘাত করে পাটি ছাড়িয়ে নিয়ে আসি। তো সেই মধ্যে আমি পানিতে ডুব দিয়ে আমার পায়ের কাছাকাছি মাথা নিয়ে যাই। মাথা নিয়ে হাত দিয়ে খামচাতে ঘষাতে শুরু করি, কিন্তু কোনো লাভ হয় না। সে আমাকে আরও পানির নিচে নিয়ে যেতে শুরু করে। আর এক পর্যায়ে আমার তো বন্ধ হয়ে আসে এবং তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান আসে আমি দেখতে পাই আমি আমার বাড়িতে চলে এসেছি। তখন আমি বাবা-মাকে জিজ্ঞেস করি যে আমি এখানে কিভাবে আসলাম। আমার বাবা-মা বলতে থাকে যে ফজরের নামাজের সময় কয়েকজন লোক সেখান দিয়ে মসজিদের দিকে যাচ্ছিল, তোকে দেখতে পাই তুই সেই পুকুরের কিনারে পড়ে আসিস, তারপর তারা ধরাধরি করে তোকে বাড়িতে নিয়ে আসে। তখন আমার বাবা বুঝতে পারে যে এর সাথে ভালো কিছু হয়নি, তাই পাশের মসজিদ থেকে যে ইমাম নিয়ে আসি, ইমাম সাহেবকে এনে ঝাড়ফুঁক করাই। তারপর ইমাম সাহেব সমস্ত ঘটনা আমার কাছে শোনার পর বলতে থাকে, তুমি যখন সেদিন আসতেছিলে তখন সেই রুট দিয়ে কয়েকশো জিন যাতায়াত করতেছিল বা কয়েকশো জিনের অবস্থান ছিল সেখানে, কিন্তু পুকুরের কাছে আসার পর তোমাকে দুটি খারাপ জিনের নজরে পড়ে যাও তুমি, এবং একটি খারাপ জিন তোমাকে পুকুরের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং অন্য খারাপ জিনটি তোমাকে পা টেনে পানির নিচে নিয়ে তোমাকে হত্যা করতে চেয়েছিল। তখন আমি প্রশ্ন করে হলাম বাঁচলাম কিভাবে? তুমি দোকানে যে সমস্ত লোককে দেখেছি তারা ছিল ভালো জিন, তারাই তোমাকে সেই খারাপ জিন থেকে রক্ষা করেছে, তাদের কৃপায় তুমি আজ বেঁচে আছো। এই ছিল আমার ঘটনা যদি প্রকাশ করা হয় তাহলে আমি অনেক খুশি হব। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ঘটনা, সত্য ঘটনা আমাদের কাছে প্রকাশ করার জন্য। প্রিয় লিসনার্স, আপনারা বেশি বেশি আমাদের কাছে ঘটনা পাঠাবেন। আপনারা ঘটনা যদি না পাঠান তাহলে আমরা আপনাদের কাছে ঘটনা শেয়ার করতে পারবো না। আর আমাদের কাছে ঘটনা শেয়ার করার ঠিকানা kindofearut@gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ঘটনাটা রেকর্ড করে বা টেক্সট করে পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই যারা ইউটিউব থেকে শুনছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে শুনছেন আমাদের ফেসবুক পেজটিকে লাইক দিয়ে আমাদের পাশে থাকুন। ফিরবো আবার কোনো দিন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।